আচার শুধু খাবার নয়, এটা হচ্ছে বাঙালির আবেগ। এক চামচই মন ভালো হয়ে যাবে। আর এই টক মিষ্টি আচারটা আমরা ভিনেগারের মাধ্যমে কিন্তু 1 বছরের উপরেও সংরক্ষণ করে খেতে পারবো। আর গরমকালে সবার বাসায় অন্য কিছু না থাকলেও আম আর কাঁঠালটা কিন্তু ঠিকই থাকবে। তো আম দিয়ে কিন্তু আপনারা অনেক আচার বানিয়ে ফেলতে পারেন। চলেন আজকে আপনাদের সাথে এই সিম্পল একটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়েজ আলম ব্লগস। তো এটা ছিল আমাদের তৈরি করা টক মিষ্টি আমের আচারটা, যার মধ্যে নাকি টক মিষ্টি ঝালের এই মিশ্রণটাই লুকিয়ে থাকে। আর আচার জিনিসটা দেখলে না মনে পড়ে যায় শৈশবের সেই হাজারো স্মৃতিবন্দি এক ছোট কাচের জোরের মধ্যে। এই আমের আচার তৈরি করার জন্য আম্মু আগে আমগুলোকে রোদে শুকিয়ে নেবে। শুকানোর জন্য এখানে আমগুলোকে আম্মু 3 থেকে 4 টুকরার মতন কেটে নেবে। আর এর মধ্যে হলুদ আর লবণের মিশ্রণটা মাখিয়ে পুরোটা আমের গায়ে লাগিয়ে দিবে। পুরো একটা দিন আমগুলোকে রোদের নিচে রেখে আম্মু পুরো আমগুলোকে শুকিয়ে নেয়। আর একদিনে যদি পর্যাপ্ত পরিমাণ রোদটা না লাগে এবং আমগুলো না শুকায়, আপনারা ট্রাই করবেন নেক্সট দিনও আমগুলোকে শুকিয়ে তারপর এই আচারটা তৈরি করার। এখন আচারটা তৈরি করার জন্য আমরা এখানে অর্ধেক ছেঁচা রসুন বাটা নিয়ে নিই। তার পাশাপাশি আচারের মশলাটা নিয়ে নিব। এই আচারের মশলাটা আপনারা যে কোনো দোকান থেকেই পেয়ে যাবেন। আমরা মূলত আচারের মশলাটা নিজের হাতে বানিয়েই নেই। এর জন্য কিন্তু দেখেন এটা কিন্তু অর্ধেক মিশ্রণ অর্ধেক আদা বাটা মতো। যদি আপনার দোকান থেকে নেন তাহলে কিন্তু পুরোই মিশ্রণ থাকবে। তো এখন বড় একটা কড়াইয়ের মধ্যে আম্মু সরিষার তেল দিয়ে দিবে। এই পরিমাণটা নির্ভর করবে আপনি কতটুকু আমের আচার তৈরি করবেন। এরপর এর মধ্যে আদা বাটা যে রসুনটা ছিল এটা দিয়ে দিবে। এখন এই রসুন বাটাটাকে আমরা ভেজে নেব। এটা যখন হালকা বাদামি হয়ে যাবে, এটাকে আমরা হালকা লো ফ্লেমে একটু জাল দিতে থাকবো। এখন এর মধ্যে শুকনো যে আমগুলো ছিল সেটা দিয়ে দেয়। এখানে কিন্তু দেখতে পারতেছেন আমগুলো একটু বরফ হয়ে আছে, ফ্রিজিং হয়ে আছে। মূলত আপনারা রোদে শুকানোর পরে কিন্তু ডিপ করে রাখতে পারেন যদি আপনি আচারটা একটু পরে করে যদি তৈরি করেন। আম দেওয়ার পর এর মধ্যে আম্মু পরিমাণ মতো চিনি দিয়ে দেয়। আমি দেখেছি এখানে 2 কেজির মতো চিনি দিয়েছে। চিনি দেওয়ার পর এটাকে অল্প অল্প কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করব। এখানে কিন্তু অনবরত কোনো নাড়াচাড়া করা যাবে না। আবার এই দিকটাও খেয়াল রাখবেন যাতে নিচে দিয়ে লেগে না যায় আমগুলো। এর মধ্যে কিন্তু দেখতে পারতেছেন রসুনগুলো কিন্তু আস্তে আস্তেও থাকছে। আপনারা চাইলে রসুনগুলো কিন্তু একটু হালকা আস্তেও দিতে পারেন। আর এখানে আচারের মশলাটা আম্মু দিয়ে দেয়। এখানে আম্মু 1 টেবিল চামচ, বড় 1 টেবিল চামচের মতন দিয়ে দেয়। আর পরে এই মশলাটার সাথে আমগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেয়। আচারের ক্ষেত্রে কিন্তু ঝাল জিনিসটা বেশি প্রায়োরিটি পায়। আচার যদি ঝাল ঝাল হয় তাহলে খেতেও কিন্তু অনেক মজা লাগে। এখানে আম্মু লাল মরিচকে আগে থেকে টালিয়ে রাখে। এরপর এই লাল মরিচগুলো দিয়ে দেয় আস্ত করে। আবার এদিক দিয়ে আম্মু মিশ্রণ করেও লাল মরিচের গুঁড়ো দিয়ে দেয়। আবার আপনারা লাল মরিচ মিষ্টির থেকে বেশি পরিমাণ দিয়েন না, তাহলে কিন্তু ওই আচারের মিশ্রণটা টক ঝাল মিষ্টিটা কিন্তু থাকবে না রে। আর এখানে আম্মু লাল মরিচের গুঁড়ো ফিহিন করে এগুলো দিয়ে দিচ্ছে। এই পুরো প্রসেসটা বলতে গেলে 10 মিনিটের মতো রান্না করে নেব। আর চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবো। মশলাটা মিশানো হলে এইরকম আলতো করে পুরাটা প্রসেস আমরা রান্না করে নিব। লাল মরিচের গুঁড়ো দেওয়ার পর আচারের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে দেখবেন আচারটা যদি নরম হয়ে যায় তাহলে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবেন। আর যদি ঝোল ঝোল রাখতে চান এমন মিডিয়াম রেখে আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এরকম মজাদার টক মিষ্টি আচার। দেখেন ধরার সাথে সাথে কিন্তু আমের খোলসাটা ছুটে আসছে। তো এটাই ছিল আমাদের রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফিজ।